নাগরিকত্ব প্রমাণে আধার কার্ড যথেষ্ট নয়। মঙ্গলবার নির্বাচন কমিশনের সঙ্গে এভাবেই সহমত পোষণ করল সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ। সেই সঙ্গে বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনে 1 কোটি নাম বাদ পড়বে বলে দাবি করে যে মামলাকারীরা এই প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করেছিলেন তাদের উদ্দেশ্যেও বিচারপতিরা বললেন, দেখে মনে হচ্ছে এটা বিশ্বাসের খামতি ছাড়া আর কিছুই নয়। অন্যদিকে একই দিনে বম্বে হাইকোর্টও একটি মামলার শুনানিতে জানিয়ে দিল, শুধু আধার ভোটার প্যান থাকলেই কেউ ভারতের নাগরিক হয়ে যান না। বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। মঙ্গলবার একটি মামলার শুনানি চলাকালীন মামলাকারীর আইনজীবী কপিল সিব্বল বলেন, আবেদন করার জন্য নির্বাচন কমিশন যে নথিগুলোর কথা বলছে তা যদি কারো কাছে না থাকে তাহলে তিনি কি করবেন। এতে বিচারপতি সূর্যকান্ত বলেন, আবেদনপত্রে কোথায় লেখা আছে সব নথি বাধ্যতামূলক? তিনি আরও বলেন, নাগরিকত্বের জন্য কোনো একটি নথি অবশ্যই থাকতে হবে, প্রত্যেকেরই কিছু না কিছু নথি রয়েছে। বিচারপতি বলেন, নাগরিকত্ব নির্ধারণের নিয়ম সংসদ তৈরি করে, সবাই নিয়ম মেনে চলে। মঙ্গলবার মামলাকারীর আইনজীবী কপিল সিব্বল বলেন, 12 জন জীবিত মানুষকে মৃত হিসেবে দেখানো হয়েছে। কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী পাল্টা বলেন, এত বিস্তারিত প্রক্রিয়ায় ছোটখাটো ভুল হতে পারে, চূড়ান্ত তালিকা সংশোধন করা হবে। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, খসড়া তালিকায় বাদ পড়া ব্যক্তিকে ফের সুযোগ দেওয়া হচ্ছে। খসড়া তালিকায় নাম না থাকার কারণে তিনি নাগরিকত্ব হারাননি। আমরা বলেছিলাম এমন লোকেদের সামনে আনা উচিত যারা তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য, অথচ তা হয়নি। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেন, চিন্তা করবেন না, যদি 5 কোটি মানুষ বাদ পড়ে আমরা এখানে আছি। যদি সেপ্টেম্বরেও প্রমাণ করেন প্রক্রিয়াটি অবৈধ, বন্ধ করে দেব। প্রয়োজনে বৃহস্পতিবারও মামলা শুনব, কাউকে অভিযোগ করার সুযোগ দেব না। 11টা নাগরিকত্বের পরিচয়ের কথা ইলেকশন কমিশন ঘোষণা করেছে। সেই 11টা পরিচয়ের একটা পরিচয় যদি কারো কাছে না থাকে, শুধু জাল আধার কার্ডটাই থাকে, তাহলে তাকে কি করে নাগরিক হিসাবে মানা হবে? তার নাম কি করে ভোটার লিস্টে উঠবে বা থাকবে? ইলেকশন কমিশন যে বক্তব্য এবং যে হলফনামা সুপ্রিম কোর্টে পেশ করেছিল, আমি মনে করি আজকের রায়ে একরকম সেটারই পুষ্টিকরণ হলো। সুপ্রিম কোর্ট যেদিন নাগরিকত্ব নিয়ে নির্বাচন কমিশনের অবস্থানে সায় দিল, সেদিনই অবৈধভাবে বাংলাদেশ থেকে আসা এক ব্যক্তির জামিন বাতিলের মামলায় বম্বে হাইকোর্টও বলল, শুধুমাত্র আধার, প্যান বা ভোটার কার্ড থাকলেই কোনো ব্যক্তি নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করতে পারেন না। এগুলো পরিচয়পত্র হিসেবে এবং বিভিন্ন পরিষেবা পাওয়ার ক্ষেত্রে কাজে লাগে। এই কার্ডগুলো তাহলে আমরা বয়ে বেড়াই কেন? এক একটা করে কার্ড আসে, সেই কার্ডগুলো নিয়ে একটা হইচই শুরু হয়, মানুষকে লাইনে দাঁড়াতে হয়, এর লিঙ্ক ওর বেলিঙ্ক, আর তারপরে তার কয়েক বছর পরে বলে ওই কার্ডটা না ঠিক হবে না। এই কার্ডের ব্যবসা করে কারা? যতবার নতুন ধরনের কার্ড আসবে ততবার প্রোডাকশন, কোটি কোটি অর্ডার। আধার কার্ড, রেশন কার্ড, ভোটার আই কার্ড, যেগুলো সরকার প্রদত্ত বা নির্বাচন কমিশন প্রদত্ত, তার স্যাংটিটিকে কোনো একটা ভুল পাওয়া গেছে বলে 100% সব আমি খারিজ করে দিলাম। আর যা যা প্রমাণপত্র 11টা চেয়েছেন তার 100তে 100 ঠিক, এটা কে বললো? কখনোই না। সরকার নিজের দেওয়া তথ্যকে, নিজের দেওয়া পরিচয়পত্রকে অস্বীকার করতে চাইলে সেটা একটা নন স্টার্টার হয়ে যায়। বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে বুধবারও সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।